এখন সকাল ৮টা। আমরা এসে পড়েছি ত্রম্বকেশ্বর মন্দির চত্বরে। আজকে সকালবেলা আমাদের উদ্দেশ্য এই মন্দিরে পুজো দেওয়ার। ত্রম্বকেশ্বর মন্দির হলো ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি। মন্দিরে ঢোকার রাস্তাটি অত্যন্ত প্রশস্ত। চারধারে বিভিন্ন রকম দোকানের জিনিসপত্র পসরা জমিয়েছে। চারধারে পুজোর জন্য ফুল, ফল, মিষ্টি বিক্রি হচ্ছে। দুধারে এত সুন্দর ফুলের গাছ এবং ফুলের সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে, দেখে খুব ভালো লাগছে। প্রথমে একটি বিশেষ পাসের জন্য আমাদের লাইনে দাঁড়াতে হলো। পাসের জন্য আধার কার্ড লাগলো, কিন্তু বাচ্চাদের ছাড় রয়েছে। মন্দিরে ঢোকার মুখে ফুল, মালা, মিষ্টির দোকান সুন্দর করে পসরা সাজানো রয়েছে, বেশ দেখে ভালো লাগছে। আমরাও এখান থেকে মালা, মিষ্টি, ফুল, ধূপকাঠি সব কিছু নিয়ে নিলাম। এখান থেকে দীর্ঘ প্রতীক্ষা শুরু হলো। আঁকাবাঁকা লাইন এবং রেলিং দিয়ে ঘেরা সম্পূর্ণ মন্দির চত্বর। কোনো রকমভাবে ডিঙিয়ে এপার থেকে ওপারে চলে যাওয়ার কোনো ব্যবস্থা ওখানে নেই। কিন্তু ভেতরটা খুবই সুন্দর, ফ্যান চলছে, এসিও চলছে। খুব একটা কষ্ট হয়েছে বলবো না, কিন্তু 4 ঘন্টা আমাদের এখানে লাইনে দাঁড়াতে হয়েছিল। বাইরে এসে ভেবেছিলাম যে এখানে বোধহয় শেষ হয়ে গেল লাইন, কিন্তু তখনও শেষ হয়নি। বাইরে এসে দেখলাম আরও বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হবে। নাসিক শহর থেকে 28 কিলোমিটার দূরে ত্রম্বকেশ্বর মন্দিরটি অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত এই মন্দিরটি ব্রহ্মগিরি পর্বতের নিকটে, যা গোদাবরী নদীর একটি উৎস। ঔরঙ্গজেব এসে পুরনো মন্দিরটি ভেঙে ফেলেন, তারপর বালাজি বাজিরাও এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দির চত্বর খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মানুষজন খুব ধীর পদে খুব সুন্দরভাবে প্রদক্ষিণ করছে এবং বাবাকে প্রণাম জানাচ্ছেন। চার ঘন্টা প্রতীক্ষার পর যখন আমরা গর্ভগৃহের সামনে উপস্থিত হলাম, তখন শোনা গেল ৮ ঘন্টার জন্য আরতির জন্য মন্দির বন্ধ থাকবে। ফলে আমরা ৮ ঘন্টা ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। আমাদের বহুদিনই মনের ইচ্ছা ছিল ত্রম্বকেশ্বর মন্দিরটি দর্শন করব, কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। এবার মন ভরে গেল। আমরা মন্দির প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ বসেছিলাম। মন ভরে গেল। এত অসাধারণ মূর্তি কল্পনারও অতীত। পুজো দেওয়ার পর আমরা বাইরের চত্বর বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম। এখানে বিভিন্ন রকম পসরা রয়েছে, বাচ্চাদের জন্য খেলনা, বড়দের জন্য জামা কাপড়, ফুল, আরও বিভিন্ন রকম পসরা দুদিকে সাজানো রয়েছে। আমরা সবজির বাজারও ঘুরে দেখলাম। বিভিন্ন রকম সবজি এখানে পাওয়া যাচ্ছে।
তবে কিছু কিছু সবজি আমাদের প্রায় অচেনা। পরে আমরা আবার আসবো। হ্যাঁ, এখন তুলব। মন্দিরের পাশেই কিছু দূরে একটি পবিত্র পুকুর আছে। মানুষজন এখান থেকে স্নান করে বাবার চরণে ফুলমালা নিবেদন করেন। সেই পুকুরের চারিদিকে সুন্দর মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন রকমের মহাভারতের বিভিন্ন অংশ খোদাই করে চিত্রিত করা হয়েছে। এটি সেই পুণ্যপুকুর যেখানে ব্রহ্মগিরি পর্বত থেকে গোদাবরী নদী এসে মিশেছে। এখানকার মানুষ এটিকে পুণ্য বলেই মনে করে, যেখানকার জল অতি পবিত্র, এবং তারা এখান থেকে স্নান সেরে বাবা ত্রম্বকেশ্বরের চরণে ফুলমালা বেলপাতা নিবেদন করেন। পরে আমরা আবার আসবো। হ্যাঁ, এখন তুলব। ত্রম্বকেশ্বরের অঞ্চলটি বেশ সুন্দর। এখানে বিভিন্ন রকমের পসরা পাওয়া যায়। আমরা বিভিন্ন রকম জিনিস টুকিটাকি কিনলাম, ঘুরে ঘুরে দেখলাম, দাম জিজ্ঞেস করলাম এবং এখানকার লোকদের সাথেও কথা বলার চেষ্টা করলাম। সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে পাওয়া যায়, কোথাও কোনো আমিষের নামগন্ধ এই চত্বরে পাওয়া যাবে না। কিন্তু এখানকার খাবার আমরা যে দোকানে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল খেতে। লোকজনের ব্যবহারও বেশ ভালো, কিন্তু জিনিসপত্রের দাম একটু চড়াই আছে। তবুও কোথাও এলে তো ছোটোখাটো একটু জিনিসপত্র কিনতেই হয়, ফলে টুকিটাকি কিছু জিনিস আমরা কিনেই ফেললাম। চল আমরা অম্বিকা গিয়ে বসি। এই অম্বিকা হোটেলটি মন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত এবং খাবার ভীষণ ভালো। আমি সবাইকে বলবো ত্রম্বকেশ্বরে এলে অবশ্যই এই অম্বিকা হোটেলে একবার খেতে। এখানকার সবজি বাজারটা ছিল অসাধারণ। যা টাটকা সবজি এখানে পাওয়া যাচ্ছিল দেখে মনে হচ্ছিল সবই কিনে নিই। রান্নার ব্যবস্থা থাকলে কিনে রান্না করেই ফেলতাম। এরপর আমরা গেলাম নিকটবর্তী একটি শিব মন্দিরে, যেটি একজন ভদ্রলোক তার নিজের জায়গায় নিজের বাড়িতে তৈরি করেছিলেন এবং সম্পূর্ণ সেটি কেদারনাথ মন্দিরের আদলে। আমরা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।
এখন আমরা একটা শিব শক্তি জ্ঞানপীঠে এসেছি। এখানে শিবের মন্দির আছে, পাশেই খুব সুন্দর বাগান। এখানে খুব সুন্দর পিতলের নন্দী রাখা রয়েছে। এই মন্দিরটি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি, কিন্তু ভেতরে ঢুকে ছবি তোলার অনুমতি নেই। আজকের ঘোরাঘুরি এখানেই সমাপ্ত হলো। কিছু দূর ঘুরে খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের পথে রওনা দিলাম।